আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হয়, আর আজকে আমরা দেখব কিভাবে অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা জানতে পারবো যে ক্যাম্পেইনটা কতজনের কাছে ইমেলগুলো পৌঁছাচ্ছে বা কতজন কোথাও ক্লিক করতেছে কিনা। এই টাইপের ডাটাগুলো অ্যানালিটিক্স দেখবো সহজ কথায়। তো এটার জন্য ফার্স্ট আমি মেইলচিম্পে যাচ্ছি। মেইলচিম্পের এখানে বাঁ সাইডে এই অ্যানালিটিক্স যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে আপনারা এগুলা কেটে দিবেন, এগুলা আমাদের ওপেন করার দরকার নেই। আমরা রিপোর্টস অপশনে যাব। রিপোর্টস অপশনে যাওয়ার পরে আপনি এখানে আপনার যে ক্যাম্পেইন গুলো আপনি রান করেছেন বা এই ইমেল গুলো পাঠিয়েছেন সেই সবগুলো আপনার দেখা যাবে। তো আমার আপাতত অনগোয়িং একটাই ক্যাম্পেইন আছে, টেস্টিং ইমেল, এটাই আমি পাঠিয়েছি, আর কোনো কিছু পাঠাই নাই। যদি আমি মাল্টিপল ক্যাম্পেইন রান করতাম তাহলে হয়তো বা নিচে নিচে আরো অনেকগুলো দেখা যেত। সো টেস্টিং ইমেল, এটার ভিউ রিপোর্টে আমি ক্লিক করতেছি। এটা ক্লিক করার পর আপনি যদি একটু নিচে যান দেখবেন যে ওপেন রেট 50%, মানে দুইজনকে পাঠিয়েছি, একজন ওপেন করেছে। তারপর ক্লিক রেট 50%, মানে দুইজনের মধ্যে একজন বিভিন্ন জায়গায় ক্লিক করতেছে। সো যে ওপেন করেছে সেই বিভিন্ন লিঙ্ক গুলাতে ক্লিক করতেছে। এবং বাউন্স রেট 0, মানে এমন কোনো ইমেল নাই এখানে যেই ইমেলটা ভ্যালিড না, মানে কোনো ফেক ইমেল বা কোনো রিয়েল কোনো ইমেল না, কেউ ইউজ করে না এরকম কোনো ইমেল না। ওকে, সবার কাছে ইমেলটা ঠিকঠাক মতো পৌঁছেছে। বাউন্স এর একটু ডিটেলসে যদি বলি, ধরেন আপনি কাউকে চিঠি পাঠিয়েছেন, তো চিঠির অ্যাড্রেসটা ভুল, তাহলে কি হবে? ফার্স্টে তার অ্যাড্রেসটা খুঁজে বের করার চেষ্টা করা হবে। যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার কাছে চিঠিটা ফেরত চলে আসবে আপনার ঠিকানায়। সো এটা কিন্তু বাউন্স করার। ওকে, সো তেমনি আমরা যখন ইমেল পাঠাবো, ইমেল অ্যাড্রেসটা যদি ভুল হয় তাহলে ওই ইমেলটা ফেরত চলে আসে। সো বাউন্স রেট 0 থাকতে হবে সবসময়, এটা সবচেয়ে ভালো ভালো ইন্ডিকেশন করে। আচ্ছা, একটু নিচে চলে যাই। একটু নিচে গেলে দেখবেন যে আমি যে লিঙ্কগুলো যুক্ত করেছি তার মধ্যে facebook.com শাহেদ আহমেদ অফিসিয়াল, এটাতে 3বার ক্লিক করা হয়েছে, ইউটিউবের মধ্যে 2বার, ফেসবুকের আরেকটাতে হলো 2বার, এরকম করে কোথাও কোথাও যেখানে যেখানে আমি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কগুলোতে কোনটাতে কতবার করে ক্লিক হচ্ছে, কত পার্সেন্ট করে ক্লিক হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আপনি সবগুলা লিঙ্কের ডাটা পাচ্ছেন, কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আরো কিছু ডাটা পাচ্ছেন। সো এগুলো হলো অ্যানালিটিক্স এর ব্যাপার। ওকে, সো কোন লোকেশন থেকে ওপেন করা হচ্ছে সবই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। So, এই অ্যানালিটিক্স এর পার্টে আপনার মূলত এইটাই যে আপনি যাদেরকে ইমেল পাঠিয়েছেন তার মধ্যে কয়জন ওপেন করেছে, কয়জন ক্লিক করেছে, ক্লিক করলে কোন কোন লিঙ্কে কতবার করে ক্লিক করেছে, সব ডাটা আপনার কাছে চলে আসবে। এই ডাটাগুলোই মূলত আমরা এখান থেকে দেখছি। আচ্ছা, তো এটা হলো আমাদের অ্যানালিটিক্স এর পার্ট ছিল। আপনারা অ্যানালিটিক্স আরো অ্যাডভান্স ওয়েতে দেখতে পারবেন যদি আপনার প্রিমিয়াম নেওয়া থাকে। সো এই জন্য চলেন একটু মেইলচিম্পের প্রিমিয়াম অপশন নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, মেইল চিম্পের এখানে দেখেন, আপনি যদি যান ফার্স্টে হলো কত জনকে আপনি ইমেল পাঠাবেন এবং আহ, প্রতি মাসে কয়টা করে ইমেল পাঠাবেন। সো এই এগুলোর উপর ভিত্তি করে দুই টাইপের প্রাইজিং আসলে মেইল চিম্পে হয়। সো আপনি যদি এখানে একটু উপরে দেখেন যে আপনি যদি 500 জনকে ইমেল পাঠাইতে চান, প্রতি মাসে 6000টা ইমেল পাঠাবেন এই 500 জনকে, মানে এক একজনকে আপনি পার মান্থ 600, আহ, না 10টা করে ইমেল আই থিঙ্ক পড়ে, 10টা কি 11টা বা 12টার মতো ইমেল পড়ে। কারণ 500 × 12 হয় 6000। সো 12টা করে এই 500 জনকে যদি ইমেল পাঠান মাসে, তাহলে কিন্তু 6000 ইমেল ফিল আপ হয়ে যাচ্ছে। সো এটা হলো কত জনকে পাঠাবেন আর এটা হলো কয়টা পাঠাবেন। তো এই দুটোর উপর প্রাইজিং। সো আপনি যদি এরকম হয় যে আপনি 10,000 মানুষকে পাঠাতে যাচ্ছেন, তাহলে কিন্তু প্রতি মাসে 1,20,000 ইমেল যায় 12টা করে, তখন মান্থলি আপনাকে $135 খরচ করতে হবে। সো আপনি কতজনকে পাঠাচ্ছেন এবং কয়টা করে পাঠাচ্ছেন এটার উপর প্রাইজিংটা আসলে সেট হয়। আবার এখানে যদি একটু দেখেন, উপরে তো ছিল কত জনকে পাঠাবেন, আর এখন হলো এই যে মনে করেন 500 জনের ডাটা আপনি পাঠাচ্ছেন, এই 500 জনকে যদি প্রতি মাসে আপনি ফ্রিতে পাঠান, পাঠাইতে পারবেন, কারণ প্রতি মাসে 1,000 জনের মতো আপনি 500 জনের কাছে 1,000টা ইমেল ফ্রিতে পাঠাইতে পারবেন মেল চিম্পের মাধ্যমে। আর আপনি যদি প্রিমিয়ামে পাঠাইতে চান, তাহলে এই 500 জনের কাছে যদি আপনি অনেকগুলো করে ইমেল পাঠান, মনে করেন প্রায় প্রতি মাসে ধরেন 10 গুণের মতো আপনি ইমেল যদি পাঠান, মানে 10,000-এর মতো ইমেল যদি, সরি 5,000-এর মতো যদি ইমেল পাঠান, তাহলে আপনার যে প্যাকেজটা নিতে হবে সেটা হলো $13। সো 500 জনের কাছে 5,000 ইমেল পাঠাইতে যদি চান আপনি, মানে প্রতিজন পাবে আপনি আনুমানিক 10টা করে ইমেল প্রতি মাসে পাঠাবেন এক একজনকে। সো এইভাবে আপনি $13 খরচ করলে কিন্তু আপনি 5,000 জনকে পাঠাইতে পারছেন। So, এরকম বিভিন্ন প্রাইজিং এখানে আছে যে কত জনকে পাঠাবেন, কতবার পাঠাবেন, এইগুলো নিয়ে প্রাইজিংটা এখানে তৈরি হচ্ছে। সো প্রাইজিং এর পার্টটা আপনারা দেখতে পারেন। ক্লায়েন্ট আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারে যে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে আমাকে ইমেল মার্কেটিং করে দাও, আবার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে ইমেল মার্কেটিং করে দাও। দুই টাইপের ক্লায়েন্টই আপনার কাছে আসতে পারে। সো যে যেই টাইপেরই আসুক না কেন আপনি তার কাজটা করে দিবেন। আর ফ্রি অ্যাকাউন্টে খুব বেশি অ্যানালিটিক্স নাই, প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলোতে অনেক বেশি অ্যানালিটিক্স এর পার্ট আপনি পাবেন। এই যে দেখেন,
এখানে এবি টেস্টিং করা, ডাইনামিক কন্টেন্ট, তারপর হলো অডিয়েন্স, ইউজার, রোল বেসড এক্সেস, প্লাস আরো বিভিন্ন ফ্যাসিলিটি আছে যেগুলাতে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম গুলাতে টিকমার্ক করা আছে, ফ্রি গুলাতে খুব বেশি একটা টিকমার্ক নাই। So এই হলো প্রিমিয়াম আর ফ্রি এর মধ্যে তফাৎ। আমরা ফ্রি দিয়ে প্র্যাকটিস করব, ফ্রি দিয়ে কাজ করব, ফ্রি দিয়ে যতটুকু অ্যানালিটিক্স দেখা যাচ্ছে সেটাই ইউজ করব। আমাদের আপাতত প্রিমিয়াম দরকার নাই। তো আজকের টপিকটা এতটুকুই ছিল। নেক্সট টপিকে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।